প্যানক্রিয়াস পাথরের উপরে আমার বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় করেছি, কিন্তু কিছু কিছু রুগী এসে যখন প্রশ্ন তোলে যে আমার তো প্যানক্রিয়াসে পাথর নেই, তাহলে ব্যথা হচ্ছে কেন? এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব জানা দরকার। আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে তো ক্রনিক প্যানক্রিয়াটিস দিকে যায়। আমরা সাধারণত প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটাইটিসের যে কারণগুলোর মধ্যে আমরা যে কারণগুলো দেখি, তার মধ্যে দেখা যায় যে প্যানক্রিয়াটো বিলিয়ারি অ্যাম্পুলা থাকে একটা, ওইখানে জাংশনটা যদি কোনো রকম অ্যাবনর্মাল হয়ে যায়, আমাদের ভাষায় বলে অ্যানোম্যালাস প্যানক্রিয়াটো বিলিয়ারি জাংশন, এরকম যদি হয়, এই অ্যাবনর্মালিটি বা অ্যানোম্যালাস অ্যাবনর্মালিটি বলে, এরকম যদি হয় তখন করে কি আপনার বাইল জুস, বাইল যেটা পিত্তরস যেটা লিভার থেকে তৈরি হয়, পিত্তনালী দিয়ে ডিওডিনামে চলে আসে সরাসরি এবং ডিওডিনাম দিয়ে খাবারের কার্যে অংশগ্রহণ করে, তার কার্যকর্ম সে শেষ করে। কিন্তু এই যে অ্যানোম্যালাস জাংশন অ্যাবনর্মালিটিস থাকার কারণে এই যে অ্যাম্পুলাটা হচ্ছে একটা স্পেস, দুটো নালী একসঙ্গে এসে একটা কমন স্পেস হয়, এটাকে বলা হয় অ্যাম্পুলা। ওখান থেকে ওটা মিলিয়ে আবার একটা সিঙ্গেল অরিফিস দিয়ে, সিঙ্গেল ছিদ্র দিয়ে এই রসটি আপনার ডিওডিনামে যেয়ে পড়ে। এখন কোনো কারণে এখানে অ্যানোম্যালাস হওয়ার কারণে এই জুসটি আপনার ওই অ্যাম্পুলা থেকে রিফ্লাক্স হয়, মানে ব্যাক ফ্লো হয়, পিছন দিকে যায়, এবং সেই পিছন দিকে যায় কোথায়? যায় প্যানক্রিয়াস ডাক্টের মধ্যে। এই যে প্যানক্রিয়াস ডাক্টের মধ্যে পিত্তরসটা ঢুকলো, তখন পিত্তরস এবং প্যানক্রিয়াটিক জুস দুটো মিলিয়ে একটা রিয়াকশন হয়। সাধারণত প্যানক্রিয়াটিক জুসটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, আর প্রোঅ্যাক্টিভ ফর্মে থাকে, কোনো কাজ ও ওই সময় করে না। কিন্তু যখন বাইলের প্রেজেন্স, বাইলটা যখন রিফ্লাক্স করে প্যানক্রিয়াস ডাক্টের মধ্যে ঢুকে পড়ে, তখন এই প্রোঅ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ প্যানক্রিয়াটিক এনজাইমটা অ্যাক্টিভেট হয়। এই অ্যাক্টিভিটি এনজাইমটা মারাত্মক ক্ষতি করে, তখনই হয় প্যানক্রিয়াটাইটিস। তাহলে আপনার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার কারণেই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো, এটা ধরেন আপনি ওষুধ খেলেন, ক্রমান্বয়ে এটা রিজলভ করে গেল, ভালো হয়ে গেল, কিন্তু ওই যে ইনফ্লামেটরি চেঞ্জ হয়েছিল, ওখানে কিন্তু একটা স্ট্রিকচার হয়, ওখানে একটা নালীটা চিকন হয়ে যায়, চিকন আমাদের ভাষায় বলি স্ট্রিকচার। এই চিকন হলো, এইবার সে প্যানক্রিয়াস ডাক্টের ফ্লোতে অবস্ট্রাকশন তৈরি করলো। ওদিকে তো নিচে একটা ঝামেলা আছে, অ্যানোম্যালাস জাংশন বলেছি, আবার ওখান থেকে বাইল আবার দ্বিতীয়বার আসলো, আবার প্যানক্রিয়াটাইটিস হলো। এই যে কন্টিনিউ একটা সাইকেল চলতে থাকে, একাধিকবার অ্যাটাক হতে থাকে, 1, 2, 3, 5, 7 বার হতে থাকে, একাধিক তারও বেশি হতে থাকে। যেমন আমার কাছে একটা রুগী আসছে গতকাল কুমিল্লা থেকে, সে বলছে তার 8 বছরে প্যানক্রিয়াসে ব্যথা, এবং তার এই 8 বছরে 50 বার হাঁটতে উঠতেছে, 50 বার। চিন্তা করতে পারেন কী তীব্র ব্যথা হয়। এবং প্রথম দিকে তার কোনো রকম পাথর ছিল না, কিন্তু এই যে স্ট্রিকচার হলো, এই যে স্টেনোসিস হলো, এই নালীটা চিকন হয়ে গেল, প্যানক্রিয়াটিক জুসগুলোর ফ্লোতে অবস্ট্রাকশন হচ্ছে। যখনই ফ্লোতে অবস্ট্রাকশন হয়, তখন ওই জুস থেকে এই স্টোনের কম্পোনেন্টগুলো জমতে 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 যাতে নদী যেমন নদী যেমন চর পড়ে, ওরকম প্যানক্রিয়াস ডাক্টের মধ্যে ওরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এসে জমা হতে হতে একসময় পাথরের আকার নেয়। এবং দেখা যায় এই পাথরগুলো কখনো হেডে থাকে, বডিতে থাকে, টেলে থাকে, 3টা জায়গাতেই এককভাবে থাকে, অথবা যে কোনো একটা থাকে। এবং এই পাথর আর এই স্ট্রাকচার বলে এখন প্রচণ্ড অবস্ট্রাকশান, এবং এই অবস্ট্রাকশনের কারণেই আপনার ব্যথা হচ্ছে। তাহলে প্যানক্রিয়াস ডাক্টে পাথর আগে হয় না, যদি ব্লক হয়ে যায়, যদি কোনো কারণে অ্যানোম্যালাস জাংশন থাকে, তাহলে প্রথমে প্যানক্রিয়াটাইটিস হলো, স্ট্রাকচার হলো, তারপরে সেখান থেকে স্ট্রাকচার ওখানে প্যানক্রিয়াটিক ফ্লোতে বাধা সৃষ্টি হচ্ছে, এইবার পাথর হওয়া শুরু হলো। এই এক ধরনের পদ্ধতি, এক ধরনের প্যাথোজেনেসিস বলি আমরা, পাথর হওয়ার প্যাথোজেনেসিস, পাথর হওয়ার কাহিনী। এছাড়াও অনেক সময় দেখা যায় অ্যানোম্যালাস জাংশন নাই, তারপরেও অনেক সময় ইডিওপ্যাথিক বলি আমরা, আননোন ইটিওলজি। যেমন আমাদের দেশের এই যে নর্থ বেঙ্গলে টেম্পারেচার খুব হাই টেম্পারেচার দুজন যারা থাকে, তাদের মধ্যে কিন্তু এই হাই টেম্পারেচারের কারণে অনেকের ক্ষেত্রে পাথর হতে দেখা যায়। আমাদের দেশে সাধারণত নর্থ বেঙ্গলে রোগীদের পাথরের হার অনেক অনেক বেশি। তাহলে আমার দ্বিতীয় কারণ পেলাম এটা। আরেকটা কারণ আছে হলো ম্যালনিউট্রিশন, ডায়েটের পর্যাপ্ত খাবার খাচ্ছে না খাওয়ার কারণে প্যানক্রিয়াটিক জুসের যে কম্পোনেন্ট থাকে, যে লিকুইডিটি থাকে, এই লিকুইডের কম্পোনেন্টগুলো যখন চেঞ্জ হয়ে যায়, তখন পাথরগুলো ওখানে তৈরি হওয়ার একটা পরিবেশ তৈরি হয়। এই বিভিন্ন কারণে এইগুলো আমরা সাধারণত ব্যাখ্যা করে থাকি, এবং এই কারণগুলো দিয়েই সাধারণত পাথর হয়। আর পাথর যখন একবার হয়, তখন ও আর বন্ধ হয় না,
ও আর আপনি বন্ধ করতে পারবেন না। ওই পাথর ওর মধ্যে নড়ে বেড়ায়, ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কোনো এক জায়গাতে হচ্ছে ব্লক করলো। যখন যে ব্লক করবে তখনই আপনার ব্যথা হবে। আবার অটোমেটিক ব্লক ছুটে যায়, কিন্তু ওষুধের কোনো কার্যকারিতা নাই, মেডিসিনের কোনো কার্যকারিতা নাই। আমরা অ্যান্টিবায়োটিক দিই, ব্যথার ওষুধ দিই, গ্যাসে বড়ি দিই, স্যালাইন দিই, না খেয়ে রাখি, এগুলো করি। কিন্তু পাথরটা যদি কমপ্লিটলি হয়ে যায়, লকড বলি আমরা, তাহলে কিন্তু ব্যথা আর নির্মূল হতে চায় না। তবে ভাগ্য ভালো যে কখনো কখনো ওই পাথরটা আপনার শরীরের মুভমেন্টের কারণে বা তার প্যানক্রিয়াস ডাক্টের নিজস্ব একটা পেরিস্টালটিক ওয়েভ আছে, এই ওয়েভের কারণে পাথরটা অনেক সময় আপন ইচ্ছায় সরে যায়। ডাক্তারের কোনো ক্রেডিট না, কিন্তু আমরা ওষুধ দিই ব্যথা কমার, কিন্তু পাথর না সরলে ওষুধ কাজ করবে না। যখন পাথরটা সরে যাবে তখন আর ব্যথা ভালো হলো, আপনি 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস আবার ভালো থাকলেন, আবার আর পাথর আটকালো, আবার আপনার ব্যথা উঠলো। এই যে কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসের কারণে প্যানক্রিয়াটিক স্টোন, প্যানক্রিয়াটিক স্ট্রাকচার এবং প্যানক্রিয়াটিকের ব্যথা হতে থাকে।